হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী খান 90 বছর বয়স। মাথার ভিতর আদা মন, বস্তার ভিতরে কি মাল ছাড়ে না। হাকিমুল উম্মাতের গায়ের থেকে বয়স তো 90-80-90, টপ টপ করে ঘাম বাইরে দিয়ে পড়তে আসে। ওসি সাহেব একটা দৌড় মারো, দৌড় হইয়া যাইয়া পায়ের উপর পড়িয়া হযরত আমারে মাফ করিয়া দাও। মানুষের বেটা মানুষের করতেছে রে ঘাস, মানুষের মানুষের করতেছে রে ঘাস। চাষি বেটা তালাশ করে তার জমিতে ভালো চাষ, খেত গুলে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুলে তার বেটা ভালো, মা যেমন তার তেমন ঝি। মায় হাটে গ্রামে গ্রামে, আর মাইয়া হাটবে বাজারে বাজারে। চরমোনাইতে একজন শিক্ষক আছে, উনি বর্তমানে 3000-এর উপরে কিতাব লিখছেন। আল্লাহু আকবার বলেন। কয় হাজার? 3000। ওনার ছাত্ররা বলছে, আমরা দেখছি হুজুর যখন কলম রাখে টেবিল থেকে উঠে যায়, কলম এমনি এমনি কিতাব লিখতে থাকে, এমনি কিতাব, এই কলম চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। মানে ওনার জিন ছাত্র আছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস হয় তো? এই বিশ্বাস যার বেশি বাড়বে তার আল্লাহর মতো বয়ানে ধরবে, আর যার বিশ্বাস কমতে থাকবে যে হুজুর কি বলবো, হয় না না হয়, হয় না না হয়, এইরকম যার মনের মধ্যে যত বেশি থাকবে, এই আস্তে আস্তে ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাইবে। এক পর্যায়ে এই লোক দাজ্জাল আসলেই দাজ্জালের হাতে বায়াত হয়ে কাফের হয়ে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। কারণ বিশ্বাস ভক্তি লাগবে, কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বী জিনিসের উপরে বেশি বিশ্বাস করবে তারা মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখছেন? আমার ছবি দেখছে, সরবনের পীর দেখছে, সপ্তার হুজুর দেখছে, গহরডাঙ্গার বড় হুজুরে দেখছে, সুলতান শাহী হুজুরে দেখছে, এই বেলক্ষী ভাষা হুজুরে দেখছে। আল্লাহকে দেখা যায়, কিন্তু আছে বিশ্বাস করেন কারা কারা? আলহামদুলিল্লাহ। আরে আত্মদান আল্লাহ দেখতে সব ভিডিও হয়ে যেতেছে আপনার আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আছে না নাই? কয়জন? হ্যাঁ যুবকেরা বল, আমার দিকে তাকা, কয়জন? কয়জন? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমি সাক্ষী দিলাম আপনি একজন। কয়জন? সাক্ষী কাকে বলে জানেন? সাক্ষী কাকে বলে? আপনারা দুজন ঝগড়া করছেন, আমি ছিলাম ওই টিমে বরিশাল, আমি সাক্ষী। এরকম সাক্ষী তো আছে বাংলাদেশে, কথা বলেন না কেন? আছে। সবগুলা কাউন্সিলের ভিতর আল্লাহর রহমতে এতেকাপ অবস্থায় আছে, কথা বলেন না? কথা বলেন না? ঠিক না? একজনের দাড়ি মোবারক অনেক বড় হয়ে গেছে, বিশাল বড় কুতুবে আলম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলেন না? আলেম ওলামারে যদি অপমান করো আর যদি না মানো, ধৈর্য ধরবেন। কোন বড় এমন কোন শক্তি নাই যা আল্লাহ ওয়ালা আলেমদের সাথে বেয়াদবি করে এই জমিনে থাকবে, বাংলাদেশের মানুষ থাকতে দেবে না। কথা কি না? ঠিক না ভাই? তাহলে আল্লাহকে কে দেখছে? কেউ দেখেনি। বলেন। মুসা আলাইহিস সালাম বলে আমি দেখতাম। বলেন সুবহানাল্লাহ। কি দেখতাম? তুর পাহাড়ে যে ডাক দিতাম, রব্বি আরানি উনজুর ইলাই, আমি আপনার দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতে জানেন? লান তারানি, আমার দেখতে পারবি না, খবরদার আমার দেখতে চাই না, চললে পুরো সরকার উজিবি, আমার দেখতে চাইস না। মুসা আলাইহিস সালাম তো এমনি একটু রাগী নবী, আপনাদের কি কষ্ট হইবে? আস্তে আস্তে বয়ান শুরু করলে আমি তাড়াতাড়ি বয়ানে ঢুকতেছি না, আস্তে আস্তে ঢুকি। কি যুবকেরা পারবা থাকতে ইনশাআল্লাহ? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। কি আপনারা গজল পারেন না? দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। যুবকের বলো নবীর রওজা শরীফ দেখে আল্লাহর হাবিবের শানে গজল জানেন না তো পুরো কপাল। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। বলে না
করুণা গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার গো শাহে মদিনা নবীর রওজা শরীফ যাদের দেখতে মনে চায় নবীর রওজা দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিবের শান শুনলে যারা মুমিন তাদের মজা লেগে যায় হুজুর সারা রাত বলবেন আমি সারা রাত দয়াল নবীর শান শুনবানি তার পাগল কথা বলেন अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी सबसे वाला की आला हमारा नबी सबसे वाला की आला हमारा नबी আমার নবী সবচেয়ে ওয়ালা সবচেয়ে আলা আমার নবী আদমেরও নবী আল্লাহু আকবার বলেন সব নবীদের নবীকে এইজন্য দেখবেন একদল নবীর দুশমন আবু জাহেলের খেলাফত প্রাপ্ত খলিফা এরা যুগে যুগে জমিনের মধ্যে থাকবে যারা দয়াল নবীর শান মান মর্যাদা ইজ্জতের বয়ান শুনলে আর কলিজার ভিতরে গোমরাহি আর কুফরির আগুন লাগে কোথায় টাকা ও সহ্য করতে পারে না যারা আসে তারা সহ্য করে না শুধু খালি ভালো লাগে কথা ঠিক কিনা আল্লাহ নিজে বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব আপনার জিকির আমি বৃদ্ধি করে দিলাম বলেন সুবহানাল্লাহ আমার জিকির লাগবে না হাবিব আপনার জিকির আমি বাড়াই দিলাম বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হাবিব আমি আপনার শানে দরুদ শরীফ পড়তেছি বলেন সুবহানাল্লাহ যেই আমল আল্লাহ নিজে করে বলেন আল্লাহু আকবার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম যুগশ্রেষ্ঠ ইমাম এত বড় মুজাদ্দিদে জামান উনি মুজাদ্দিদে জামান ছিলেন বলেন সুবহানাল্লাহ এখন তো মুজাদ্দিদে জামানের অভাব নাই দাড়ি নাই মোস নাই নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই তার নামের সাথে মুজাদ্দিদে জামান সদরঘাটের বিমান কি কথা হয় না আছে না আছে না আছে না আশেকে শয়তান কথা ঠিক কিনে জোরে করেন হ্যাঁ আছে কি নেই তা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার যে মুরিদ ছিল এই শর্ট মানে ডিসি না কি যেন বলে পুলিশের প্রধান তাকে কি বলে এসপি বলে ভালো জানছেন থানায় যে থাকে কি যেন ওসি না কি ওসি বলে না থানা কি কি নাম আল্লাহ ভালো জানে আছে এ প্রধান পুলিশদের তো উনি হুজুরের বায়াত আশরাফ আলী থানভীর কাছে মুরিদ দাওয়াত দিয়েছে হুজুর আপনি আগামীকাল দুপুরে আমার বাড়িতে খানা খেয়ে আল্লাহ আশরাফ আলী থানভীর কাছে দাওয়াত কবুল করছে বলেন আলহামদুলিল্লাহ এখন কোন মুমিন দাওয়াত কবুল করলে এটা কি না যায় ভাই ওয়াদা রক্ষা করতে না যে ওয়াদা বরখেলাপ করে এটা মুনাফিক যে ওয়াদা বরখেলাপ করে টুপি দাও ও টুপি করা মুনাফিক কথা কেন না নামাজ বলে নামাজি মুনাফিক ঠিক ঠিক নামাজি মুনাফিক কথা ঠিক না তোমার জবান ঠিক নেই সকালে একটা সন্ধ্যা একটা সকালে একটা সন্ধ্যা একটা এই আসতেছে কিছু খবর নেই কি বলি কথা ঠিক না জোর করে এইটা টুপিওয়ালা মুনাফিক কথা ঠিক না জোর করে মুনাফিকের আলামত তিনটার মধ্যে একটা আলামত কথা দিয়ে ওয়াদা বরখেলাপ করে কথায় কথায় মিথ্যা বলে কথা ঠিক কিনা জোরে করে হ্যাঁ তাই পাগলা আশরাফ আলী থানভী দাওয়াত কবুল করছে কার বাড়িতে ওসি ওসি আল্লাহু আকবার আর ওসি পুলিশের গাড়ি আছে না ওই গাড়ি পাঠাইতেছে যা কালিয়া মোড়ে কলাবাড়ির ওই বাজারে পাঠাইতেছে আমার হযরত আসবে আমার হযরতের আমার গাড়ির ভিতরে বসাইয়া তারপর আমার বাড়িতে নিয়ে আসবে আর সাথে 8-10টা মোটরসাইকেল দিয়ে দিয়েছে আমার হযরত যখন আসবে সাইলেন্ট বাজাইবে যে আমার হযরতকে নিয়ে আসবে যা সরকারি গাড়ি পাঠাই দেওয়া হবে আশরাফ আলী থানভী কলাবাড়ি মোড়ে দাঁড়াই বসে উদাহরণ দিয়ে বুঝাইতেছি বাড়ির ধারে তো ভালো বুঝবে না কথা ঠিক কিনা জোরে ওইখানে দাঁড়াই রয়েছে এখন ওসি সাহেবের যে গাড়ি টাইম বসে চেয়ারটা খুব সুন্দর করে সাজানো গোছানো ওখানে হযরত বসবে কে হাকিম মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী আল্লাহু আকবার কর এই লোক বসবে যার খলিফা হলো শামসুল্লাহ ফরিদপুরি মিয়া কানা হইছে নারে তাকবীর এই শামসুল্লাহ ফরিদপুরি যার খলিফা বলতা শামসুল্লাহ ফরিদপুরি কিতাবে লেখছে জানি 900 না 9000
কদম হাইটে আমি আমার পীরের দরবারে যাইতাম। আল্লাহু আকবার বলেন। সেই শামসুল্লাহ ফরিদপুরি নারায়ে তাকবীর। সেই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কলাবাড়ির মোড়ে যখন আসছে তাকাই দেখে বিশাল গাড়ির বহর, বিশাল গাড়ির বহর। হযরতের ইস্তেকবাল জানে গাড়ির ভিতরে উঠাইবে। হযরত বুঝা বলেছে যে এই গাড়ি তো আমার জন্য মুসিব ফাটাইছে, আমার মুরিদ, আমার এই গাড়িতে ইস্তেকবাল জানাইনি। এই যে আবার 10-12টা মোটরসাইকেল আছে, এই আবার শোডাউন দেওয়ার জন্য। হ্যাঁ, কি একজন বিশাল বড় বরিশাল থেকে আগমন, গাড়ির ভিতরে বসা, তারপর আবার 10টা গাড়ি আবার টিটি টিটি করে সিটি দিতেছে। মারাত্মক একটা ভাবসাব না, তার নবস ভুইলে আবার মোটর বিশাল বড় পীর, আমি কম শোন না কথা ঠিক কিনা চলে না। যখন এই নবস ভুইলে উঠবে, আসলে থানায় মনে মনে ভাবছে আজকে গাড়িতে যাবো না, কি করবো? পোশাক আশাক যা পড়ছে আর সুগার যে অবস্থা, এই সাথে দাঁড়াইছে বলে যত লোক টোক আছে পুলিশেরা বলতেছে, হযরত আপনি কি? বলে আমি এক আল্লাহর বান্দা। বলে আমরা তো দাঁড়াইছিলাম এতক্ষণ পর্যন্ত কলাবাড়ির মোড়ে, আমাদের ওসি স্যারের পিছিয়ে আসবে, ইস্তেকবাল দিয়ে নেবো সরকারি গাড়িতে, উনি তো আসতেছে না। হযরত উনি তো একজন হুজুর খাওয়াবে নিয়ে আসতেছে, আপনি চলেন। আল্লাহ করবেন না। এখন ওই পুলিশ ধরে একজন পুলিশ করে এমনি এমনি যাইবে, উনি ভালো মোল্লা না, দেখতেছে দেখা যায় অবস্থা জামা কাপড়ের ঢক, তেমন দামি মোল্লা না। আমাদের ব্যাগ আছে, ব্যাগটা ওরা পাঠায় যে আপন বস্তা, আপন বোঝে না দামন, এই বস্তা ভালো হিসাবে মাথায় দিচ্ছে। ব্যাগ নিয়ে তারপর আসেন, আসে ওই থানারি মাথার মধ্যে লই যায়। ও ওই পুলিশের কুলি তালাশ করতেছে, কুলি। তাছাড়া ওই থানির বাবা কুলি নেবে না, আমি ব্যাগ আমার দিতে। তবে বাংলারা নাচেন না বুঝিয়া না বুঝার যদি মিল্লাতের মাথায় এই আদা মন উঠে গেছে। এখন আল্লাহর হইয়া ওই ওসি বাড়তে গেছে। ওসি বলতেছে আমার বিশ্বাস করে গাড়ি কিনে গাড়ি খালি কেন? আপনার বিশ্বাস পাইনি, আপনি হুজুর খাওয়াইবেন তো? হুজুর পাইছি, হুজুর পাইছি। আমার কি অবস্থা, কি অবস্থা দেখছেন ওই 1 টাকার মৌলবি সাইয়া দেহে ওসি সবাই যুবকেরা আবার সেই মেয়েদের জন্য পাগল করে কথা কেন যুবকেরা কি খাইছে? আবার মাঝে মাঝে সে ডানা কাটা পরি, সে ডানা কাটা পরি, কথা কাটা এমন ডানা কাটার কাটা ঘরের ভিতর ঢুকে তোর মা ডানা প্রথম কাটবে, কথা কাটা তোর মায়ের পাটনা দিয়ে উঠতেছে না মারে, তোর মায়ের ডানা কাটা ফিনিশ দিয়ে তোর বাবার ডা কাটবে। তার তোর বোন যে কটা আছে সবটির ডানা শেষ, তারপরে তোর কোন ঘুরে না, তারপরে 1.5 বছরের মাথায় চলে যাবে, কথা ঠিক কিনা চলে যাওয়া আসে না নাই, আসে না রে। এখনো বাংলার জমিনের ছেলেরা নেককার দিনদার কলেজের মাদ্রাসা ছাত্রীদের বিয়ে করার জন্য পাগল, কথা বলে না। বর্তমানে পাগল হয়ে গেছে। মহিলা মাদ্রাসার সিরিয়াল থেকে মহিলা মাদ্রাসা দরজায় বড় বড় ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, হ্যাঁ লেখাপড়া শিক্ষিত ছেলেরা কয় হুজুর কোন মাইয়া লাগবে একটা হালেমা মাইয়া, তার ঘরটার মধ্যে শান্তি চাই, কথা কি ধরে যায়। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলো, শান্তি দেওয়ার মালিক কে? এখন যারা বাজার ঘাটে আছে আর জান্নাতের বাগানে বসতে পারে নাই, এই জায়গায় যারা বসা আছেন, আল্লাহর হাবিব বলছে হেলাকুল যিকরে রিয়াজুল জান্নাহ, যেই জায়গায় আমার মাওলার জিকির হবে ওই জায়গাকে আল্লাহ নবী বলছে জান্নাতের বাগান। এই জন্য কিছুক্ষণ আগে আমিও জিকির করছি, আলমগীর হুজুর জিকির করছে, জিকিরের মজলিস হলো জান্নাতের বাগান। এই জন্য যুবকদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান রে যেই মামলার তকদির না ওই মামলার কিন্তু খালাস নাই। এখন দেখেন না বাংলার জমি কি অবস্থা, একদল গেলে আর একদল মামলা হামলা মুখ মারিয়ে পর্যন্ত ভালায় বাজার আছে কিনা। এ আল্লাহ বান্দারা পর্দায় মা বোনেরা, আমি প্রথমে এক টুকরা আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতটা শুনছেন কারা কারা? তারা হাত উঠান। অনেক আলেম আছে আমি জানি, আলহামদুলিল্লাহ বলেন। আলেম ছাড়া কারা কারা এই আয়াতটার সাথে পরিচিত? হাত উঠান তো, হাত উঠান। বাংলাদেশের মানুষ
হাফেজে কোরআন হওয়া লাগে না, আলেম হওয়া লাগে না, আমরা অনেক আয়াত আমরা জানি। কথা ঠিক কিনা জানি? যেমন আমি একটা আয়াত বলি, দেখেন আপনারা, আপনাদের মনে হয় কিনা একটু আয়াতটা শুনছেন কিনা? কুল্লু নাফসিন বলেন বলেন, কুল্লু নাফসিন, আর বলেন বলেন, একটা অক্ষর উচ্চারণ করলি এখন এই মুহূর্তে 10টা নেকি দেবে। কলব বুঝছে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দেবে, 700 নেকি দেবে। যার কলব আর উচ্চারণের দ্বারে 7,000 নেকি দেবে, 70 লক্ষ নেকি দেবে। জয়গান সুবহানাল্লাহ। আরে জোরে একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আরে আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ বলছে, আপনিও বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজে বলছে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ বলেন, আপনি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে বলতেছে সুবহানাল্লাহ। আমরা যদি নিজের প্রশংসা করি, আমি আব্দুল্লাহ সাহেব, আপনি বলেছেন 40,000 টাকা ছাড়া আমাকে পাই না, আমি বিশাল বয়ান করতে পারি, আপনি বলবেন হেতু ভাগো। কত টাকা? নিজের প্রশংসা নিজে করে, কত টাকা? আরে হেতু 1 নম্বর আগল, কত টাকা? নোয়াখালী মানুষকে আগল, পাগলের কি করে, মানে যত আছে ওরা পরে আগল। আমি তো পান্তার গায়ে হুজুর হান খাইতে দিল, আমি তো পান খাবো, হান খাইতে দিল, আমি হান খাইতে দিল, আমি হান দেওয়া পান তার দেশে হান। এরপর আমি কালেকশন শুরু করছি, এই কেনা 5 লাখ, কেনা 10 লাখ, কেনা 20,000, কেনা 50,000, পিছন থেকে একজন উঠে হুজুর আই হাসলাম, আমি হাসলাম দিত। আল্লাহু আকবার। আমার দেশের মধ্যে এক এক জেলার এক এক ভাষায় এক এক মজা আল্লাহ দান করছে। এই যে নড়াইল থেকে 30 কিলোমিটার দূরে গেলি যশোর, এত সুন্দর ভাষা সারা বাংলার ভিতরে, আমি শুনলে পাগল হয়েছি। আল্লাহু আকবার বলেন না? এত মধুর মতো লাগে, কথা ঠিক কিনা? ওই যশোরের ভিতরে ভাষাও মধু, খেজুর গাছের রসেও মধু। করতে গেছি, এক মুরব্বী কয় হুজুর আপনার যুবক মানুষ, আপনার বয়ান শুনবো না। আমি কেন? যুবক কোন যুবক ভালো না, একটা ভালো না। আমি কেন? হুজুর আমি খেজুর গাছ কাটি, জানি আমি 100 উপরে খেজুর গাছ কাটি। হুজুর রাত্রে সারাদিন খেজুর গাছ কাটিয়া ওই মাটির পাতলে, মাটির কিচেন একটা আছে হাড়িটার ওই চুন দিয়ে তারপর বসায়, বাসের পিছনের মতো আছে, ওইটা দিয়ে তারপর হাড়িটা বসাই দিয়ে আসে। হুজুর এই আপনার বয়সে যে পোলাপাট আছে, এই পোলাপাট সেই ঠিক রাত 12টার সময় আবার খেজুর গাছের রস খাইয়া তারপর ওই মাটির পাত্রের ভিতরে পেশাব করিয়া ওই পেশাব ওই মাটির হাড়ির ভিতরে রেখে আসে। হুজুর আমি একদিন সকালবেলা একটা হাড়ি নামাইয়া হুজুর আমি 1 গ্লাস খাবো নিয়ে করছি, বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ, এই করে মুখে দিলাম। হুজুর সেরে বাংলা পেশাব, কথা হয় না আছে না? এই যে বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মামুনদেরকে বলবো, এই বাংলার যুবক দুষ্টমিও করতে পারে। বাংলার জমিনের যুবকেরা আল্লাহু আকবার শৈলাচারও বিদায় করতে পারে। এই যুবকেরা ধরলে আর সে বাঁচবে না। কথা কই না? যুবকদের পাওয়ার আছে কিনা? থাকবেন না ভাগবেন আপনারা? শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? হাত উঠিয়ে দেন। নারায়ে তাকবীর। একটু মহব্বতে ডাকেন আল্লাহ 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 আল্লাহ। এইভাবে না, আল্লাহ আল্লাহ আল্লাহ, মোটা করেন আল্লাহ 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 আল্লাহ। এদিকে মানুষ জিজ্ঞাসা করে আল্লাহ আল্লাহ না, আল্লাহ আল্লাহ আল্লাহ। আরবি পড়ার নিয়ম আছে, আপনার মতো আপনি বললে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবানে বন্ধ রেখে না বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক জায়গায় ঘুরে বয়ান করে দেখি মানুষের ভিতরে কোনো ভাব নাই, মানুষের মধ্যে কোনো ভাব নাই, মহব্বত নাই, কালেমার জিকিরটা ভালো করে করতে পারে না। আমি যে আপনার শিখে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মধুর সুরে যান, লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বান্দাবান্দি আল্লাহর হাবিবের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে তার উপরে তো 10টা রহমত নাযিল হইয়া যাইবে, 10টা বিপদ দূর হইয়া যাইবে, 10টা ইজ্জত সম্মান আমার মাওলায় বাড়াইয়া দেবে। দরুদ শরীফ বললে লাভ না লস, বলেন দরুদ পড়ে আল্লাহ জোরে কোন কে, আরো জোরে কোন কে, আমার নবীর পক্ষে না বিপক্ষে জোরে কও, কারা কারা পক্ষে আল্লাহু আকবার। ইয়া আল্লাহ আপনি হাতগুলো রওজা পাকে দেখাইয়া দেন, এই লোকগুলো আপনার হাবিবের দোস্তের পক্ষে হাত উঠাইছে আল্লাহ, আপনি কাল হাসরের মাঠে আল্লাহ এই লোকগুলো আপনি হাবিবের সিনাইয়া দিয়েন, হাবিব যেন সুপারিশ কইরা আমি নাদানের বেহেশতে দিয়া দেয়, জোরে বলেন আমিন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। কাল হাসরের মাঠে 3 দল মানুষ আপনার সুপারিশ করতে পারবে, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। একদম কাছে কি বলবে যে হুজুরের আপনি আল্লাহ নলিয়া মানুষ কি বেচতে নিতে পারবে না, আল্লাহ একজন কোরআনের হাফেজ কমপক্ষে 40 জন মানুষ বেচতে নিয়ে যাইবে, সুবহানাল্লাহ একজন কোরআনের হাফেজ কমপক্ষে 40 টা লোক ধরে নিয়ে যাইবে, সুবহানাল্লাহ সব করে টেনে নিয়ে যাবে, আল্লাহু আকবার আল্লাহ। তাহলে যে কোরআনের হাফেজ যদি 40 জন নাই, যিনি মুজাদ্দিদে জামান, যিনি গাউসুল আজম, যিনি কুতুবুল আলম, যিনি হানিফ হাদিয়ে মিল্লাত, যিনি রাহাবারে দ্বীন মিল্লাত, যিনি আলেম কুল শিরোমণি শাইখুল হাদিস, এই সমস্ত লোকগুলো কত লাখ মানুষ নেবে, সুবহানাল্লাহ জোরে কান্না সুবহানাল্লাহ। এই তো হাদিস বললাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, 3 দল ব্যক্তি আপনাকে শাফায়াত করতে পারবে। 1 নাম্বার হইলো আল আম্বিয়া, ও নবীদের দল আপনাকে সুপারিশ করতে পারবে, সুবহানাল্লাহ 1 নম্বরে কারা, নবীদের দল। 2 নম্বরে দেখেন এই নামটা চেনা চেনা লাগে কিনা, সুম্মাল উলামা, আলেমের দল আপনার সুপারিশ করতে পারবে। আর 3 নম্বর হলো সুম্মা শুহাদা, আল্লাহর রাস্তায় শহীদ যে যুবক হইবে এই যুবকও শাফায়াত করতে পারবে, জোরে ডাকতাম সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ বান্দারা পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবকেরা কালামের মধ্যে শুরু হইয়া গেল, শেষ পর্যন্ত যে আমার সাথে মুনাজাত দিয়া বাড়িতে যাইবা আমার নামায় 50 লাখ নেকি জমা হইয়া যাইবে। এখন অনেক লোক অবিশ্বাসী আছে, হুজুর নেকি তো দেখি নাই, নেকি দিয়ে তো আলু কেনা যায় না, নেকি দিয়া তো 1 প্যাকেট লবণ কেনাও যায় না, এত জীবনে নেকি কামাই করলাম, একটা নেকি তো কোনো হুজুর আমাকে দেখাইতে পারলো না। বাজার বয়ান আপনার ইমানের উপরে ছাইড়া দিলাম, আপনার ইমান যেমন নেকিও হইবে তেমন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত গুনে বেড়া বরকত কথা হয় না কা। এ আল্লাহর বান্দা আল্লাহর হাবিব দাঁড়ায় রয়েছে, আবু জাহেল হাতের ভিতরে এইভাবে কি আল্লাহু আকবার কতগুলা পাথর নিয়ে বলতেছে বেটা মুহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আবু জাহেলের কাজ ছিল সবসময় নবীর মুহাম্মদ ডাকতো, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই যে কিছু মুসলমানের পোলা আছে এই কথা কথা বলে মুহাম্মদ মুহাম্মদ, নাউজুবিল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নামের সাথে কি বলতে এটাই জানো না, কোন বড় হুজুরের পিছে ঘোরো, কার নাম কিভাবে বলতে তাও তো জানো না, সাহাবীর নামের সাথে আগে কি ব্যবহার করতে হয় পরে কি ব্যবহার করতে হয়, একজন আলেমের নামের আগে কি ব্যবহার করতে হয় পরে কি বলতে হয়, নামটা শেষ হলে কি শব্দ উচ্চারণ করতে হয় তাও তুমি জানো না, একজন নবীর নামই নিতে জানো না, তুমি বেড়া মুসলমান না, তুমি এ খবরও জানো না আমার নবীর নাম কয়টা তাও তুমি জানো না, আমার নবীর নাম আছে 1000-এর মতো। কোন কথা বলতেছিলাম বলেন তো, আর কেউ মনোযোগ নাই।
হাতে পাথর, আল্লাহু আকবার না। কি পাথর? আবু জাহেল কয় মুহাম্মদ বেটা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ বলো তো হাতের মধ্যে কি? আপনারা কি বলেন আমার নবী বলতে পারবেনি? বলেন পারে? আর নবী গায়েব জানে না, কিন্তু গায়েবের সাথে ডাইরেক্ট লাইন আছে, উনি জানাই দেয়। আল্লাহু আকবার না। গায়েবের সাথে ডাইরেক্ট লাইন উনি জানাই দেয়। এখন আপনাদের কি বিশ্বাস নবী বলতে পারবে কি পারবে না? আবু জাহেল বলল আমার হাতের মধ্যে কি বলো তো? বলে চাচা যদি বলতে কি বলে এখনই বানাবো। আর বের করবো অনেক তারিখ দিছে, আর তারিখ যেমন আজ কি বানাবো। বলে চাচা তাহলে আমার বলা লাগবে না, আপনার হাতে যাহা আছে ওই জিনিসে বলবে যে হাতের মধ্যে কি আছে। বলে তাহলে তো আরো আশ্চর্য ব্যাপার হইতো। তুমি বলার চাই যদি আমার হাতে যা আছে ওগুলো যদি বইলে বলে তাহলে তো মারাত্মক কুদরত কেরামতি মোজেজা নবীরা দেখাইলো না, মোজেজা বলে তাহলে তো মারাত্মক মোজেজা তুমি দেখাইলে, তাহলে আমি এখনই কালমা করবো, আর দেরি করবো না, সময় করবো না, এখনই আমি কালমা পড়ি বলাবো। আল্লাহ হাদিস হাতের দিকে ইশারা করে বল সুবহানাল্লাহ। এখন হাতের মধ্যে সরল জবাব হইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমি সাক্ষ্য দিছি আপনার আল্লাহর প্রেরিত বান্দা আল্লাহর রাসূল, আপনি সত্য কোনো সন্দেহ নাই। হুজুর আমরা আবু জাহেলের মধ্যে আছি কতগুলো পাথর। আবু জাহেল ডাক দিয়া কাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কাফের বলবেন মুহাম্মদ আপনি যতবার শুনবেন ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ও মুহাম্মদ তুই তো ভালো জাদু দেখাইতে পারো। এত বড় মুজিজা দেখার পরে ওই লোকটাকে কালেমা পড়া উচিত ছিল না বাবা, কিন্তু কালেমা কবালে নাই। হেদায়েতের মালিক কে? আলাউদ্দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাবালে কুবাইস নামে পাহাড়, পাহাড়ের নিচে যাইছে, যখন সুবহানাল্লাহ জাবালে কুবাইস পাহাড়ের নিচে যাইয়া আবু জাহেল বলতেছে ভাতিজা আকাশে যে চারটা উদিত হইল এই চারটা যদি দ্বিখণ্ডিত করিয়া দেখাইতে পারো তাহলে আমি এখন তোমার উপরে কালেমা পড়ব। আমি কালিয়ার কলাবাড়ির ইমানদার কাছে জানতে চাই আমার নবী কি দ্বিখণ্ডিত করতে পারবে? বলেন পারবে? এগুলো নবী লাগে না, নবী লাগে না। নবীর এমন সাচ্চা গোলাম আছে, নবীর এমন আশেক আছে, তারাই পারে। আল্লাহু আকবার। আল্লাহ এতে আবার নবী পর্যন্ত যাওয়া লাগে না। আমার নবী পারবে কি পারবে না? জাবালে কুবাইস এখনো কাবাগরের পাশে অবস্থান করতেছে। ও হাজী সাহেবরা তোমরা যাইয়া দেখো ওই পাহাড়ের নিচে আবু জাহেল দাঁড়াই বলে বেটা আসমানের সাথে যদি দ্বিখণ্ডিত টাইম দিতে কষ্ট হয়, মাসে মনে সময় হয়ে গেছে মনে অনেক বেশি কষ্ট হয় আপনাদের, কষ্ট হয় নাকি? তাহলে সারিয়ে দেবে এখন দোয়া করে দেবো নাকি? বলে চলে চলবে চলবে। আরে মুরব্বী বলে চলবে, যুবকের বলে চলবে, আমাদের বলে চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আল্লাহ। দেশের বান্দা দেশে যাবো ভাইও, তোমার দেশে আর থাকবো না। ঢাকায় যে আমার সে বরিশাল রওনা দেওয়া লাগবে। আমার বাড়ি বরিশাল, দেওয়ার সাইদির বাড়ি বরিশাল, সরমনায় হুজুরের বাড়ি বরিশাল, সাসিনা পিসা হুজুরের বাড়ি বরিশাল, কুয়াগাড়া হুজুরের বাড়ি বরিশাল, শেরে বাংলা ফজলুল্লাহের বাড়ি বরিশাল, আমাদের শামসুল্লাহ ফরিদপুরি নানা বাড়ি বরিশাল। নারায়ণ তাকবীর। আমরা সবার জন্ম দেই নারায়ণ তাকবীর। আপনাদের দেশ কম নাই, ঘুরি ঘুরি আছে হয়তো আপনি চেনেন না, বাড়ির ঘুরতে দরজার ঘাস খায় না। আমার বান্দারা পর্দারের মা বোনেরা আমার তেলাওয়াত আয়াতের দিকে আমি মানুষ সব ঘুরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। এখন বর্তমান জমানায় দেখে ভালো ভালো মানুষের পোলাপান গাঁজা খায়, অনেক শিক্ষিত পোলাপান গাঁজা খায়, পুরে মজা গাঁজায়। কথা বলে কি বলা যায় বলে কি যে কায়দা, কথা বলে গাঁজা খাইতে মজা আছে, আছে আছে, গাঁজা খাইতে বলে মজা আছে। আল্লাহু আল্লাহ। আমার গাঁজা কোথায় হুজুর বলেন তো? হুজুর মদ কি কোনো গাছে হয়? না। তাই আবার গাছে হয়? না গাছে হয়, চাষ হয় না। তাই বিভিন্ন বিষয়গুলো চাষ হয়, বলে না। হুজুর দেখছেন গাঁজাটা চাষ হয়, কি রকম জিনিস এটা চাষ হয়, এটা গাছ গাছ করার ওষুধ পবিত্র, এটা নেট করে খেলে রোগ ভালো হয়। নাউজুবিল্লাহ কথা আমি তো বেটা। আল্লাহু আকবার।
এমনও গাছ আছে যে গাছ আল্লাহ সৃষ্টিগতভাবে বিষ ধারণ করে আছে, ওই গাছ খাইলে পাতা খাইলে মারা যায়, তুই ওই পাতা খাস না কেন? তাহলে ওটা খাওয়া যাবে না। কিন্তু এইটা সৃষ্টিগত ভাবে নেশা হয় কেন? এটা তো মানুষ সৃষ্টি করে, এটা আল্লাহ দেশে খাইয়ে তোমার নেশা করবা। আবু সাহেব বলতেছে, তুমি যদি আসমানের চাঁদ ফাটিয়ে দেখাইতে পারো তাহলে তোমার উপরে আমরা আমি এখন কালেমা পড়বো, আর ধোঁকাবাজি করবো না, বেশি সময় করবো না। আল্লাহ পারবে, মানে পারবে। পাহাড়ের নিচে যাইয়া শাহাদাত আঙ্গুলের কাছে দিল এইভাবে ইশারাতে চলে আসমানের চাঁদ ফাইটা যাও, বলার সাথে সাথে মাঝখান দিয়ে পাশ করে ফাইটা দুই ভাগে পড়িয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাতিজা আগে তোমার জাদু চলছে জমিনে, এখন তোমার জাদু হচ্ছে আসমানে, তুমি ভারী জাদু কর। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যার কপালে আল্লাহ তাআলা লেখছে পেরেশানি, কি করিবে হুজুরেরা করিয়া টানা টানি। হেদায়েতের মালিক হইল আল্লাহ, হেদায়েত যদি না দেয় হুজুরেরা টানা টানি করে হেদায়েত করতে পারবে না। তাতে যা তোমার যত আগে জমিনে চলতো, এখন যত আসমানের চেয়ে তুমি বড় জাদু করে গেছো, অর্থ উচিত ছিল কালেমা পড়িয়ে ফেলানো। আবু জাহেলের কপালে কালেমা নসিব হয় নাই, ও আগামী বছর হজের অপেক্ষায় ছিল। বিভিন্ন দেশ থেকে যখন মানুষ আসবে মুহাম্মাদের কাছে পৌঁছাবার আগেই ও দরজায় যেয়ে দাঁড়াই রয়েছে। ডাক দিয়ে বলে, বাংলাদেশের মানুষ ও ইউরোপ আমেরিকার মানুষ, তোমরা কি অমুক দিনের অমুক তারিখে আসমানের ভিতরে কিছু ঘটতে দেখছো কিনা? ওর সন্দেহ যায় না, বিশ্বাস নাই, কথা দেখা কি নাই, বিশ্বাস নাই, ওর খালি সন্দেহ কি হয় না নয়, কি হয় না নয়। আল্লাহু আকবার। হজের মানুষগুলো বিভিন্ন দেশ থেকে গেল, ওই আবু জাহেল বুদ্ধি করছে যদি মুহাম্মাদের আগে চলে যায় তাহলে মুহাম্মদ ঘটনা বুদ্ধি তার কইয়া তার মিথ্যা বলতে পারে। দরজায় যে দাঁড়িয়ে গেছে কয়েকশো কিলোমিটার সামনে, ধরিয়া বলে, হাজিরা অমুক দিন আসমানের ভিতরে কিছু দেখছো? হাজিরা ডাক দেখা, আমরা মুখটাকে দেখছি আসমানের চারটা ফাইটে দুই ভাগ হইয়া পইরা গেছে, ওইটা আমরা নিজ চোখে দেখছি। এত কিছু আল্লাহ তত্ত্ব, এত কিছু দলিল আদিল্লা পাওয়ার পর এই আবু জাহেল কিন্তু ঈমান দলিলের কিসের বড় কিসের পাগল হইছ? বিনা দলিলে আল্লাহ, কোন দলিল লাগবে না, বলো বিনা দলিলে আল্লাহ কয়জন? যুবক বলো জোরে কয়জন? জোরে ডাক দাও, জোরে ডাক দাও আল্লাহ, মহব্বত করে ডাক দাও আল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো মাওলা তোমার? বলেন না, কোথায় যাইয়া, না দিকে তাকা, কোথায় যাইয়া পাবো মাওলা, বলো তো তোমায় ভাইঙ্গার ওসিলাতে হাত দিলাম সপ্তাহ হুজুরের হাতে, পার পাইব জানতে মনে বড় বাসনা, তুমি মাওলা মাসক হইয়া আশেখ পাগল বানাইয়া, আর কত গুরান গুড়াইবা তোমার পাগল রে বাবা। ইবাদত করিয়া কেউ আল্লাহ পর্যন্ত যাইতে পারে নাই, ইবাদতের মাধ্যমে কেউ বেহেশত পাইবে না। অবতাহু ইলাইহিল ওয়াসিলা, ওসিলার মাধ্যমে মানুষ মাপ পাইয়া যাবে, বেহেশতে চলে যাইবে। এই ক্ষেত্রে যাই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, যখন রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন হাঁটতো তখন খেয়ার কুঠা উঠে আমার দিকে তাকান, খেয়ার কুঠা হাতের ভিতরে উঠাইয়া বলতো, ওরে খেয়ার কুঠা, তোরা তো আমার সাইয়া ভালো, তোদের তো হিসাব নিকাশ রইবে না, আর আমি ওমরের মাওলার দরবার
দরবারে দাঁড়াইয়া 60 বছর থেকে শুরু করে 60 বছরের সব হিসাব ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। একবার পরিবার হিসাব পাওলা ছাড়বে না। যুবকেরা জিনা করেন না, যুবক জিনা করেন না, যুবক মায়ের সাথে বেয়াদবি করেন না, যুবক বেপরদার যুবক গুনাহ করেন না, যুবক মোবাইলে গুনাহ করেন না, যুবক আমার দিকে তাকা। জীবনে গুনাহ কম হয় নাই, বয়সের কারণে কত গুনাহ করছি রে ভাই। আমার গুনার খবর আমি জানি। আমার গুনার খবর যদি আমার মায়ে জানতো, আমার মায় আমাকে সন্তান বললে জিজ্ঞেস করতো না। আল্লাহ আমার গুনার খবর যদি আমার বন্ধুরা জানতো, বন্ধু বলিয়া ডাকতো না। আমার গুনার খবর যদি আমার জন্মের সন্তানেরা জানতো, এই সন্তানেরা আব্বু আব্বু কইয়া ডাকতো না। সব ভিডিও অডিও সব ফুল এইচডি হিসেবে আল্লাহর দরবারে আছে। কোন আবাসিক হোটেলে কোন জায়গায় রাত্রে কোন গুনাহটা করছো, আমার মাওলা সব ভিডিও করিয়া রাখছে। কাল হাসরের মাঠে যখন জিজ্ঞাসা করবে, ও কালিয়ার কলাবারের যুবক জেনা করছিলি? না মাওলা করি নাই। নামাজ ছাড়ছো? না মাওলা 5 ওয়াক্ত পড়ছি। আমার মাওলা কেন রাজির যুবকের বলবে, যুবক নামাজ যদি পড়িয়া থাকো তাহলে একটা সেজদা দিয়া দেখা, আল্লাহ একটু সেজদা দিয়া দেখা। বেনামাজি ভাইরা, ও বেনামাজি যুবক একটু সেজদা দিয়া দেখা। আল্লাহ তুই তো বলছো নামাজ পড়ছো, সেজদা দিয়া দেখা। ওই যুবক যখন রুকু দিতে যাইবে, বাবা শক্ত হইয়া টাস করে দাঁড়াই যাইবে, কোমরের হাত রট হইয়া যাইবে, রুকু দিতে পারবে না। আমার মাওলা বলবে, এখনো সত্য কথা বল, তুই নামাজ পড়ছিলি নাকি? বলে মাওলা মিথ্যা কথা বলবো না, নামাজ পড়ছি। বলে একটা সেজদা দে। কিভাবে সেজদা দিছি? একটু সেজদা দিয়া দেখা। যুবক তখন সেজদা দিতে যাইয়া পারবে না। তখন আমার মাওলা বলবে, আল্লাহ পোলাপান যেমন স্কুলের মাঠে বল খেলাইছিল, বলের উপরে যেমন টিপ টিপ করে লাথি মেরে বল পাক্কা হয়ে ফেলাই দিয়েছিল গোলের ভিতরে, ও ফেরেশতারা এমন ভাবে টিপ টিপ করে লাথি মারলো জাহান্নামের মধ্যে টাস টাস করে ফেলাই দেবে। জাহান্নামের মধ্যে ফেলাই দেবে। বুঝু আমি মাওলায় কেমন। বাবা আপনারা হয়তো বেহেশতের সার্টিফিকেট পাইছেন, বাবা আমি বেহেশতের সার্টিফিকেট পাই নাই। আল্লাহ নবী বলেছে, কুল্লু খাত্তান, তোরা প্রত্যেকটা গুনাহগার, তোদের মধ্যে কেউ যদি পীর থেকে থাকে ওইটা গুনাহগার। আমি নবী ছাড়া কেউ নেককার, আল্লাহু আকবার, আমি নবী ব্যতীত এমন কোন লোক নাই যার একটা গুনাহ নাই। আল্লাহ তাহলে আপনাদের মাঠে মনে হয় কারো একটা গুনাহ নাই বাবা। তাহলে আমার নবী যে বললো কুল্লু খাত্তান, তোরা প্রত্যেকে গুনাহগার, তাহলে আপনাদের মাঝে মনে হয় সেই নবীর কথাটা বাস্তব না মনে হয়। এখানে মনে হয় কেউ গুনাহগার নাই। গুনাহগার যদি থাকতো, কেন গুনার বয়ে চোখের পানি আসবে না? কেন এই সমস্ত বয়ানের সময় তোমার মাথায় এদিক ওদিকে যায়? কেন তোমার শরীরটা ঠান্ডা হইয়া গরম হইয়া গেল না? আমার মাওলার ভয় কি এত কম হইয়া গেল? এত কম হইয়া গেল কেন? মাওলার ভয়ে তুমি গরম হইয়া গেল না? ওদিকে দাও সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তোমার সেই মনে হয় আল্লাহ কম ছিল। সাহাবী ওসমান যখন কোন কবরের বাড়িতে যাইতো, কবরের দিকে তাকাইয়া হুঁশ রাখতে পারতো না। তোমার বাড়ির দরজায় কবর আছে, তুমি তো সবসময় চলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের দিকে তাকাইয়া একটা চিৎকার মারিয়ে পড়ে যাইতো। লোকেরা বলতো, ভাই ওসমান কবর দেখলে তোমার এই অবস্থা হয় কেন? বাবা আমার চোখে পানি আসছে, বাবা দোয়া কইলেন মৌত পর্যন্ত যেন কাঁদতে পারি। কারণ আমার মুর্শিদ কিবলা সরমায়ের জমিনে শুয়ে রয়েছে, আমার কালামানি ফজল করবে সারা জনম কাঁদছে আর বলছে, বাবা ওই কবরে মুসলমান না হইয়া যায় কবরে একটা 299টা সাপ। আল্লাহ 99 আল্লাহ হাবিব বলছে 99টা সাপ। কোন কোন না পারবারের কবরের মধ্যে রাখার
আমার 40,000 বছর শরীরে থাকবে আল্লাহ আমারে মাফ করে দেন, আমাদের সব ভাইদের মাফ করে দেন আল্লাহ। একটু তাকাইয়া দেখেন রাত্র গভীর হইতে চলতে চায়, একটু তাকাই দেখেন কার জাহান্নামের ভয়ে কান্দে, কার চোখ বাইয়া বাইয়া পানি আসছে। আল্লাহ ওই দাড়ি পাকা মানুষটা কান্দে, আল্লাহ আপনার কি ভালো লাগে না? ও মাওলা কত যুবকের চোখে পানি। আল্লাহ শামসুল আকে রাখো, শামসুল আক ফরিদপুরি বাড়িতে তোমার কাছে, শামসুল আক ফরিদপুরি মতো আল্লাহর ওলি হওয়ার কেন ধান্দা করো না? আল্লাহর ওলি যদি হইতে চাও, আমি তেলাওয়াত করছি কুনু মা'আস সাদিকিন, তাহলে সাদিকিনদের সঙ্গী হয়ে যাওয়া লাগবে, তাদের খেদমতে থাকা লাগবে। আমাদের বরগুনার ঘটনা শুনবেন বাবা, আমাদের বরগুনা এক মাদ্রাসা বাবা, এক লিল্লে বলেন যে দুইটা ছাত্র ছিল, মাও নাই বাবাও নাই, ছোট ছোট ওদের রাইকা মাও মারা গেছে, বাবাও মারা গেছে। এতিমের জ্বালা এতিম ছাড়া অন্য কেউ বুঝবে না। এই মাঠে তাকাই দেখেন যার মা নাই, যার বাবা নাই, ওই চেহারা গুলার দিকে তাকাইয়া থাকেন। আজকে মোনাজাত দিয়ে বাড়তে যাইয়া ডাকতে পারবে না, মা মাগো আমি আসছি মা। একটু কান্দো না, চোখটা পানি আসে না, পাথর হয়ে গেছে। আমি তো হাদিস শরীফের ভিতরে পাইছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরের ভিতরে রক্ত মাংস গঠন হয়েছে হারাম খাইয়া, ওই শরীর গুযিয়া বিল হারাম, ওই শরীরটা জানলা লা ইয়াদখুলুল জান্নাতা, ওই শরীর জান্নাতে যাইবে না। সুদের টাকা খাইয়া শরীর বানাইছে রে বেটা, ঘুষের টাকা খাইয়া শরীর বানাইছে, তোর শরীর রক্ত মাংস সব হারাম হয়ে গেছে, ওই বডি জান্নাতে মাওলা যাইবে না। আর ওই মানুষগুলো বয়ানে বসলে কানতে পারবে না। ও মাদ্রাসার তলবেলা বাইরে বললেইছো কোরআনের হাফেজ হবা, আলেম হবা, একটু কান্দ কান্দ কান্দ। আমার মাওলা তলবেলা যখন কান্না জড়াই দেয়, মাওলা সহ্য করতে পারে না। কারণ আল্লাহ হাবিব বলছে মাদ্রাসার তলবেলা হইল আমার অরেশ, এরা হইল আমার খাস মেহমান। আমাদের বরগুনা ওই মাদ্রাসার ঘটনা দোস্ত, তোর পায়ে হাত দিছি ভাই, আমার দিকে তাকাও, আমি তো তোর জন্য দোয়া করি। আমার যদি একটা দুশ্মন ওই মাঠে থাইকে থাকে, আল্লাহ যেন তার গায়ে জাহান্নামের আগুন না লাগায়। কারণ কোরআন হাদিস পড়া গাইতে যা পাইছি, ওই জাহান্নামের আগুন যদি না রুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা, ওই জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ বলছে নারুল্লাহ, ওই আগুন আমার আগুন, ওই আগুন আমার আগুন। নাফরমানের কোন জায়গায় আগুন লাগিয়ে গেলে কলজা ভাঙা যাবে, কলজা ভুনা ভুনা করে আর গুনাহ করবি বাবা, আর গুনাহ করবি, নামাজ ছাড়বি বাবা। কান্দা বাবা কান্দা, মা মারা গেলে কান্না আসে, সন্তান মারা গেলে কান্না আসে, সন্তান মারা গেলে কান্নায় আসে, চাকরি হারাইয়া গেলে বাবু কান্নায় আসে, ব্যবসায় লস খাইলে কান্নায় আসে। তোমার নামটা যে এখনো জাহান্নামের খাতায় আছে, এই জন্য কি কান্না আসে না? আল্লাহ দাড়ি বাঁকা মানুষ ঠোঁট বাঁকাইয়া বাঁকাইয়া কান্না আল্লাহ সইতে পারে না। এই জন্য দাড়ি বাঁকা মানুষের লাগে বিয়া তুমি করিও না, আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক্তার তাকাই দেখো কোন দাড়ি বাঁকা মানুষটা কান্দে। আল্লাহর ময়দানে কার চোখে পানি আসছে, হালাল খায়, আল্লাহ চোখে পানি রুসিলা আমাদের মাফ করিয়া দিও। মাদ্রাসার ভিতরে দুইটা ছাত্র ইয়াতিম বাবা, আরো ছাত্র আছে ইয়াতিম। আল্লাহ ওই ছাত্র দুইটার মাও নাই বাবাও নাই, এই মাদ্রাসায় থাকতে পারে বাবা। আল্লাহ হাবিব বলছে কোন এতিমের মাথায় যদি কেউ হাত দেয়, আদর আর সোহাগের মহব্বতে যদি হাত বুলাই দেয়, সদকা করার সব পাইয়া যায়। তুমি তো হাতও বুলাও না, আরো বিভিন্ন কায়দায় সাহায্য সহযোগিতাও নাই, মহব্বত পর্যন্ত নাই। আল্লাহর বান্দা দুইটা ছেলেই বাবা মাহারা তাহারা
মাদ্রাসায় ভর্তি হইল, মাদ্রাসার ওস্তাদ জি একজন নজির মাস্টার জাকির মাস্টারের বন্দোবস্ত করিয়ে দিল, আপনি এতিম ছাত্র দুইটা খাওয়াইবেন, আল্লাহ আপনার রহমত বরকত দান করবে। ওই জাকির মাস্টার খানা দানার ব্যবস্থা প্রতিদিন করে, টেবিল ক্যারিয়ার ভিতরে ভাত নিয়ে, দুই ভাই তো বালতির ভিতরে ভাত নিয়ে, বালতি মাথার ভিতরে লইয়া প্রত্যেক দৈনিকের বাংলা ওই জাকির মাস্টার তলবেলে মেরে খানাটা নিজে খাওয়াইয়া যায়। একদিন খানা আনতে বেলা 4টার মতো বাইজা গেল, খানা আসে না। ওই ভাই দুইটার ভিতরে যাই, ভাই এমনি তো দুজন ছোট মানুষ, ওইটার দুইজনের ভিতরে যে একদম ছোট, ওই ছোট ভাইটা বলতেছে বরিশালীয় ভাষায়, আপনারা বুঝবেন কিনা জানি না, আমাদের বলকটা এখনো কেন আসে না, এত দেরি করে কেন, সময় করে কেন, আমরা কতক্ষণ না খাইয়া থাকবো, বলদা মগা এতক্ষণ পর্যন্ত কেন আসলো না। এই কথা ওই জাকির মাস্টার শুইনা ফেলাইছে। ওই জাকির মাস্টার তখন ভাতের বালতি নিয়ে কাছাকাছি ছিল, ওই যে ছোট ভাই বলছে অপমানের কথা, বলো বলো এখনো আসে নাই, কেন আসে নাই, এত সময় হইয়া গেল, ভাত খাবো কখন। এই কথা শোনার সাথে সাথে জাকির মাস্টার বালতি নিয়ে বাড়ির দিকে ফেরত রওনা। পথের মধ্যে যায় আর আর মাদ্রাসার ছাত্র খাওয়াবে না, ও আমাকে বরফ দরিয়া খালিয়ে রাস্তা বালতি নিয়ে যখন মারতে গেল, বউ ডাক দেখায়, স্বামী আমার ভাতের বালতি কেন আনছে? তোমার সন্তান যদি হইতো তুমি কি পারতা? ওই এতিমেরা না খাইয়া বইয়া রয়েছে, পথের দিকে তাকাইয়া রয়েছে। ওই জাকির মাস্টার কয় আর ওদের ভাত খাওয়াবো না, মাদ্রাসার ছাত্র মুখ ভালো না, রাগ করে ফেলাইছে, বাবা ভুল বুঝে ফেলাইছে, আল্লাহ আমি আর ভাত খাওয়াবো না। এই কথা বললে বাজারে আর ভাত খাওয়ায় না। ওদিকে ছোট ভাইটার বয়স মাত্র 7-8 বছর, আর বড় ভাইটার বয়স 12-13 বছর হইতে পারে। বাবা ছোট মানুষ তো পেটের ক্ষুধা সহ্য করতে পারে। আল্লাহ যখন আসরে আয়োজন হয়ে গেছে আর সইতে পারে নাই, সব ছাত্ররা খানা খায়। ওই ছোট ভাইটা সেজদার মধ্যে যাইয়া কয়, মালিক রে আপনার যদি পয়সা থাকতো আমাকে না খাওয়াইয়া খাইতে পারতো না। আল্লাহ এই মাঠে কার জানি আব্বার কথা মনে পড়ে গেছে, আল্লাহ কার জানি জনম দুঃখী মার চেহারাটা চোখের সামনে ভাসে। ওরে কালামা ওরে মা, এখন কামাই বাণিজ্য করি মা, তোরে খাওয়াইতে পারলাম না। একটু চোখ ভাইয়ে ভাইয়ে পানি ছেড়ে দাও, মারতে যাওয়ার আগে মা ভেসতে চলে যাবে। একটু যারা কানবেন, প্রত্যেকের মা বাবা কবরা যারা বন্ধ হয়ে যাইতেছে, বলো হাদিস যদি সত্য এই কথাও সত্য বাবা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যারা চোখের বাড়ি ফালাইতেছেন, ইবুকু ফাইলাম তাবুকু ফাটা রাখু। আল্লাহর নবী বলেছেন কান্না না আসলে সাবিরের সামনে বসে কান্নার ভান ধরো, উপর থেকে কান্নার ভান ধরিয়া দেখো, আল্লাহ ভানের উসিলায় মাফ করিয়া দেবে। বাবারে নিচে ঝুঁকায়া কারবা নাই, এই মাঠে কার বাবা নাই, কেউ নিজের হাতে ছোট ভাইরা কবরে রাখছে, বড় ভাইরে কবরে দাপন দিয়ে আইছে। ভাই গো আপন ভাই, ও ভাই ভাইয়ের মতো বান্ধব হবে না। নিজের হাতে খারাপ ভাইরে কবরে রাখতো, নিজের সন্তান কবরে রেখেছে। কার সন্তান অসুস্থ হয়েছে, যার ঘরে খানা খাইলাম, আমার ভাইয়ের ছেলেটাও অসুস্থ, বারবার দোয়া যায় ওই ছেলের জন্য। ভাগ ওই মাদ্রাসার ছাত্র ভাইরা না কানলে কুয়াকাটা হুজুর হইতে পারবা না, না কানলে শামসুল্লাহ ফরিদপুরি হইতে পারবা না, না কানলে গোপালগঞ্জের নাসির হুজুর হইতে পারবি না। আমার মাওলার দরবারে কান্দ রাত্র কবিরা কান্দি আর কবি বাবু, আপনি যদি যুগের বড় আলেম না বানান, কেন আমার মাদ্রাসায় আনছেন? আল্লাহ আমার মাওলা তোমার দোয়া কবুল করবে। বাবা ওদিকে আসলে জানাই গেছে, খানা যায় না, ছোট ভাই সেজদায় চলে গেছে, ওর সেজদা মাওলা সহ্য করতে পারে নাই। ওই ছোট মানুষ সেজদা দিয়ে মাওলা আজকে এক একটু ভাত খাইলে আসর হয়ে গেল, ওদিকে মাগরিবের রক্ত হয়ে গেল, এখনো খানা নাই। ছোট ভাইটা বড় ভাই গলা ধরে দুই গেলে দুইটা সোফা দিয়ে পায়, ভাই আমি ছোট মানুষ, তুমি কি পারো না এই গলা বাড়ির একটা হোটেলে যাই আমার জন্য ভিক্ষা করে ভাত দিয়ে আসবো? আমার মা যদি তত্ত্ব পায়, যদি তত্ত্ব আমার জন্য ভিক্ষা করে হইলেও তোমার খাওয়া খাওয়াইতে। ভাই কত বড় ভাই, বাবার মতো সংসার
রাখছে, ছোট ভাই লেখাপড়া খরচ দেয়, বড় বোন বিয়ে দিয়ে দিছে বাবা, এখন নিজে বিয়ে করতে পারে না, ওই সংসারটার ভাই ছাড়ে না, ভাই লাগা বিয়ে তুমি করছো, ওই ভাই কত কষ্ট করে, ওই বড় ভাই গলা যখন ছোট ভাই ধরে কান্না জড়াই দিছে, বড় ভাই আর সহ্য করতে পারে নাই, ওই ছোট ভাইটারে ধইরা এখন মসজিদের মধ্যে দুই ভাই গড়াগড়ি খাওয়ার কান্দে, আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহর দরবার গরম হয়ে গেছে, আরশ গরম হয়ে গেছে, আমার মাওলা বলতেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার কোন ওলি লোক যদি কান্না জড়াই দেয়, আমার কোন খাস বান্দা যখন কান্না করে, আমার আরশের খুঁড়িটা থর থর করে কাঁপতে থাকে, সন্তানের বিরুদ্ধে যখন মাই কান্দে, বাবাই কান্দে, সন্তানের বিরুদ্ধে যখন দোয়া করে, কারেন্টের শর্ট যত তাড়াতাড়ি না করে, ওই মায়ের দোয়া তত তাড়াতাড়ি ধরে, ওই বরদোয়া ওই সন্তানের গাড়ির তলে নিয়ে ছাড়ে বাবা, তোর 5 তলা বিল্ডিং আগুন লেগে যাবে, তোর একটা ছেলে বুবা হইবে, তোর একটা মেয়ে ল্যাংড়া হইবে, পড়ালেখা করাইতে পারবি না, মায়ের সাথে বেয়াদবি করলে আর রক্ষা নাই। আল্লাহ আলকামা রাদিয়াল্লাহু তাআলা মায়ের বেজার করিয়া মৃত্যুর সময় নবীর সাহাবী হইয়া কালেমা পড়তে পারে নাই বাবা, আল্লাহ নবী বলছে আলকামারে আগুন দিয়া পোড়াইয়া দাও, কালেমা পড়তে পারে নাই, আমার সাহাবী হইতে পারে না, অনেক আগুন দিয়ে ক্রিস্টাল দিয়ে পোড়াই দাও, এই কথা যখন বলছে আলকামা মায় ঘর থেকে ডাক দিয়েছে, ও নবী গো আপনি কার কলিজার টুকরা পোড়াইতেছে, আমি আর 10 মাস 2 দিন করবো ধারণ করার না, নবী আপনি যাইলেন আর আপনার সামনে বৈশা আমি আলকামারে মাফ করিয়া দিলাম, আল্লাহ নবী যাই দেখ আলকামার চেহারাটা নুরানি হয়ে গেছে, জবান দিয়া বাইরে গেছে, না যত বড় আলেম পীর ভক্ত কাজ হইবে না, মা বাবার দোয়া ছাড়া, ওই মায়ের দোয়া নিও, সফরে বাইরে আগে তোমার দ্বারা দোয়া নিয়ে আসছি, মা দোয়া কইবে, কত বর্ষালে বরগুন আমার বাড়ি, এত কষ্ট করছি লেখাপড়া করতে যাইয়া, আমার মা আর আমি মানুষের বাড়ি কাজ করে পাবো, পৌষ মাসের শীতের রাত্রে আমি আর আমার মায়ের মানুষের বাড়ির পাকের ঘরে শুয়ে রয়েছি, ওই মানুষের আমার আর আমার মায়ের একটা কাতাও দেয় নাই, কম্বলও দেয় নাই, ওই পৌষ মাসের শীত কেমন শীত মনে করেন, একটা সালার সোয়াট আমি আর আমার মায়ের গায়ে দিয়ে কত পৌষ মাসের রাত কাটাইছি রে বাবা, আমি জানি আর আমার আল্লাহ জানে, ওই মায়ের দোয়া ব্যর্থায় যায় নাই, মাওলা এমন সম্মানের চেয়ার দিছে, কিয়ামত পর্যন্ত যদি বাইসা থাকি, কিয়ামত পর্যন্ত এই চেয়ার কোন মন্ত্রী মিনিস্টার নিতে পারবে না, আল্লাহর দরবারে কান্দার একটা ছেলে মেহেদ করে আলেন জানে না, তোমার জানা জানা তোমার ছেলে দেবে, তোমার জানা জানা তোমার নাতি দেবে, তোমার জানা জানা তোমার ভাই করবে, আল্লাহু আকবার, এখন ওই ছেলে দুইটা কান্দে আল্লাহর আরশ করো, ওই লোক কান্দে বলতেছে হুজুর আমি তখনও ভাত নিয়ে যাই নাই, হুজুর আমি ঘুম পইরা গেছি, রাত্র তখন 1টা বাজে গেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি কিয়ামত কায়েম হইয়া গেছে, হুজুর আমি ওই ছাত্রদের জাগির মাস্টার ঘুমাইয়া গেছি, ঘুমের মধ্যে তাকাই দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে, আমার বিচার শুরু হয়ে গেছে, যখন আমার নাম ডাক পড়ে গেছে আমি মাওলার দরবারে যাইয়া দাঁড়াইছি, সাথে সাথে মাওলা আমার মুখের দিকে তাকাইয়া আকার কবির গুসা হইয়া একজন ফেরেশতারে ডাক দেয়, ফেরেশতা ওর বাবাতে আমল নামাটা দিয়া দাও, আল্লাহ কারো যদি বাবাতে আমল নামা পড়ে বুঝানে তো আমি ধ্বংস হইয়া গেছি, আল্লাহ আল্লাহ রাগ হইয়া বলো বাম হাতে আমল নামাটা দিয়ে দাও, ওই লোক কিন্তু স্বপ্নে দেখতেছে বাবা কিয়ামত জারি হয়ে গেছে, ওনার বিচার চলতেছে, আল্লাহ বলতেছে বাম হাতে দিয়ে দাও, এখন এক ফেরেশতা বাম হাতে, এখন আল্লাহ আমল নামা দেবে, আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা এইভাবে না, ওর বাম হাতটা বুকের মাঝখানে সিরিয়া, তারপর বুকের মাঝখানে ঢুকাইয়া পিছন দিকে নিয়ে ভালাও, একজন ফেরেশতা উনি স্বপ্নের ভিতরে কিন্তু এগুলা দেখতেছে, একজন ফেরেশতা ওনার বাম হাতটা লইয়া বুকের মাঝখান দিয়ে এমন জোরে একটা সিঁড়ি বা ফাঁসিয়া দিয়া হাতটার পিছন দিক দিয়া টান মারিয়া লইয়া গেল,
এখন হাত পিছনে, এই কল্লা তো সামনে, পিছনে বাম হাত দিয়ে তাই বাম হাতের ভিতরে আমলনামা দেওয়া হয়ে গেল। এখন কল্লা তো সামনে, এখন আমলনামা পড়বে কেমনে? আমার মাওলা কেমন পাষাণ হইয়া যাইবে বাবা। এত নিষ্ঠুর ভাষায় আল্লাহ সেদিন আসর মানে ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, ফেরেশতারা বলবে মাওলা কল্লা সামনে, চোখ সামনে, হাত পিছনে, কেমনে আমলনামা পড়বে? আল্লাহ পাষাণ নিষ্ঠুরই বলল, কল্লাটা এমন জোরে ধইরা মট মট করিয়া পিছন দিকে ফিরাইয়া দাও। ওই লোক বলতেছে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আবার কল্লাটারে ধইরা মট করে পিছনের দিকে ঘুরে গেল। এখন আমার কল্লা ভাগ্যে ঘুরিয়া গেল, আমি বাবাতে দিকে তাকাই দেখি আমি জাহান্নামে যাব। হুজুর আমার ফেরেশতারা হাতে পায়ে সেগুন লাগাইয়া, হুজুর আমি স্বপ্নে দেখতেছি আমার জাহান্নামে লইয়া যায়। মুমিনের স্বপ্ন হইল নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার, স্বপ্ন জ্বলিয়ে যাইতেছে আমার ঠাইনা ঠাইনা। আমি যখন জাহান্নামে যাব ওই সময় তাকাই দেখি যে ছাত্র দুইটারে জাগিয়ে রাখছে আমার, ওই ছোট ছোট তালেবেলা দুইটা দাঁড়াইয়া রয়েছে জাহান্নামের ঘোড়া। আত্মাক দিয়ে আমাদের চাচারে কই নিয়ে যায়। ফেরেশতারা বলতেছে তোমরা জানো না তোমার চাচা জাহান্নামে গেছে। ওই ছোট ভাই ডাক দেখে, ভাই আমরা থাকতে চাচারে জাহান্নামে যেতে দেব না, আমরা যেতে দেব না ভাই। আল্লাহু আকবার, ফেরেশতারা ধরে ফেলাইছে। আমিও কোরআনের হাফেজ, আমিও কোরআনের হাফেজ। ও ফেরেশতা, আল্লাহ তো আল্লাহ হাবিব বলছে 40 জন নিতে পারবো, তাহলে আল্লাহরে বলো না আমাদের জাকির মাস্টার যাইতে দেব না, আমরা বেহেশতে গেলে জাকির মাস্টারও নিয়ে যাব। এই জন্য ছাত্র বয়সে আমরা এক বাড়ির কাছ দিয়ে মাদ্রাসায় যাইতাম। ওই বাড়িওয়ালারা আমাদেরকে কবরের উপর দিয়ে হাঁটাইতো, ওই এলাকার মহিলারা আমাদেরকে কবরের উপর দিয়ে হাঁটাইতো। আমরা বলতাম আমাদেরকে আপনারা কবর উপরে দিয়ে হাঁটান কেন? ওই মহিলারা কান্দা, হুজুর আপনারা নবীর নায়েব, নবীর মেহমান, শুনছি তলবেলেন করে কবরের পাঁচটা গেলে 41 দিন কবরে আযাব হয় না। হুজুর আমার আপনার কবরের দায়িত্ব আপনি যাইবেন, আমার বাবা যদি জাহান্নামের আগুনে দাও দাও করে যাবে, আপনি যাওয়ার কারণে আপনারা তো মাসুম বেগুনা, আপনাদের উসিলা আল্লাহ বাবারে মাফ করে দেবে। বাবা আল্লাহ হুঁশ থাকতে মাদ্রাসা ছাড়বেন না, ছাত্র বাড়াইয়া দেন, আল্লাহ দান সাহায্য সহযোগিতা বাড়াই দেন। আর তাকাইয়া দেখেন এই মাঠে কারা এতিম, কারা মাহারা, কারা বাবা হারা। ওরে কার চোখে রানি আসছে, একটু জোর করে কাঁদেন, জোর করে কাঁদেন, জোর করে কাঁদেন। আমি এখন দোয়া করবো, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, একটু কাঁদো। যুবক কান্দ, কারা পরীক্ষার্থী, কারা পরীক্ষা দেবা, কার চাকরি নেন, কার ব্যবসা নাই, বাণিজ্য নাই। ও যুবক তোমার বয়সী কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তুমি কি দুনিয়া থেকে যাইবে না? মাথা লোহা দিয়া বান্ধাই আসছো নাকি রে ভাই? আমি বাড়তে যাইতে পারি আর না পারি, বার্তা কত তো শুনতে পারো সেই পাগলা সাবিরিয়ার দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত তারিখ দিয়ে রাখছি টাইমের ভিতরে, রমজান পর্যন্ত, ঈদের পর পর্যন্ত শত শত তারিখ দিয়ে রাখছি। বাবা যাইতেও তো পারি না, যাইতে পারি। আল্লাহ আল্লাহ বলি না হইয়া বাড়িতে যাইও না, আজকে মোনাজাতে কেউ খালি হাতে যাইও না। কয়টা ধন্য মায়ের বেটা দেখতে চাই, ধন্য বাপের বেটা দেখতে চাই। আমি মুসাফিরের সামনে দাঁড়াও, এই ঠোঁট দিয়ে একবার আর দুইবার না, কয়েকবার হজরে আসওয়াদ চুমা দিছি ভাই। এই হাতটা দিয়ে একবার আর দুইবার না, 30 বারের মতো দয়াল নবীর রওজা ধরছি। আল্লাহ এই শরীর একবার আর দুইবার না, কতবার এই কাবা ঘরের লাগে লাগছে। যদি কোন যুবক পারো, আল্লাহ আকবার, আল্লাহ যদি তোর মেহরবানি করে এই ময়দান থেকে একটা যুবক দাঁড়াও, আমি একটা সৈনিক বানাইয়া কলা মারিয়া রেখে যাইতে চাই। সেই সৈনিকটা আমার নবীর সৈনিক। মা যদি ধন্য হয়, বাবা যদি ধন্য হয়, একটা ছেলে যুবক দাঁড়াই ময়দান থেকে, আজ থেকে নিয়ত করবে সুন্নাতের দাড়িতে বেলেট লাগাবো না। আমার নবীর মা নাই, বাবা নাই, ওই নবীর দেয় কলিজার ভিতরে আর বেলেট লাগাইও না। নবী বলছে দাড়িতে যখন বেলেট লাগায়, কলিজার মধ্যে বেলেট লাগিয়া যায়। পারবানি কোন যুবক সাহস করে আমার সামনে দাঁড়াইতে, আজ থেকে মাথা করবা, কোন কোন যুবক পারবা, তোর মা ধন্য, তোর বাবা ধন্য, আমার সামনে দাঁড়াই যা, বাপের বেটার মতো দাঁড়াই যায়। আজ থেকে মাথা করবা,
না, দাড়ি ছাড়বে না, দাড়িতে ফেলে দেবে না। পারবে কয়েকটা যুবক দাঁড়াইতে, একটা যুবক করতে চাই দাড়ি রাখতে পারবে মতো করে দাঁড়াইছে আল্লাহ হত্যা করে। একটা যুবক দাঁড়া, একটা যুবক দাঁড়া, একটা যুবক দাঁড়া, দাঁড়াইছে আল্লাহ হত্যা করে। দাড়ি কাটবেন না, দাড়ি ছাড়বে না, দাঁড়াইছে মায়ের পাগল, বাবার পাগল দাঁড়াও, মায়ের পাগল দাঁড়াও, বাবার পাগল দাঁড়া, দাঁড়া। আমি চেহারা দেখে দোয়া করবো, দাঁড়া কপাল পুরিস না, কপাল পড়বে বসলে, দাঁড়া দাঁড়া আমার সামনে দাঁড়াবি, চেহারা দেখে দোয়া করে যাবো। দাড়ি কাটবি না, দাড়ি ছাড়বি না, দাড়িতে বেলেট লাগাবি না। আমার নবীর মা নাই, বাবা নাই, এই নবীর কলজায় কেমনে বেলেট লাগাইছো? ওটা করো সামনে। ছাত্ররা কেমনে কান্দে, এই ছাত্ররা কেমনে কান্দে, এই বেলে বেলে ওর মনে যায় আগুন লাগছে। আল্লাহ, আল্লাহ যারা কবুল করবে তারে কান্দাইতে আসো। আল্লাহ যারা আলেম বানাইবে, আল্লাহ যার নামটা জাহান্নামের খাতার থেকে কেটে বলাইবে, সেই লোক এই মুহূর্তে কান্দে। যার নাম আল্লাহ রাখবে না, মাম্মা কামিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা লাইনাল আন্নার। আল্লাহ যার চোখ দিয়ে পানি ধরে, আল্লাহ নবী বলছে তারে জাহান্নামে ঢুকানো যাবে না। এই ছাত্ররা কাঁদবে। আল্লাহ, ও ছাত্র ভাইরা, তোমাদের কাছে আমি দোয়া চাইয়া গেলাম, আমার জন্য দোয়া করে মাওলা যেন ওলি না বানাইয়া কবরে না নেয়। আমার কালামানি ফজলুল করিম আল্লাহর ওলি হইয়া কবরে গেল, শামসুল ফরিদপুরি আল্লাহর ওলি হইয়া কবরে গেল। ও ছাত্র ভাইরা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ যেন কবুল করিয়া নেয়। আল্লাহ ইমাতে অনেক হিসাবে দাঁড়িয়েছে। আল্লাহ, আল্লাহ রাস্তাকে তাকাইয়া দেখো, কোন জায়গা তো তোমার দেখার বাকি নাই। আল্লাহ, তার আজকে ময়দানে দিয়ে তাকাই দেখো, আমার এলেম নাই, কালাম নাই, বিদ্যা বুদ্ধি কিছু নাই। আমি বরিশাল থেকে আইছি, আল্লাহর ওলিদের দেশ থেকে আইছি। আল্লাহর ওলিদের সাথে মানুষ থাকতে থাকতে বাবা মাপ পাইয়াও যায়। বড় পানের মধ্যে বাবা ছোট পান মাথা গুইনা একদলে বিক্রি হইয়া যায়। ভালো ভালো বেগুনের মধ্যে পোকা বেগুন চইলা যায়। ভালো ভালো ধানের মধ্যে ছোট ছোট সিরা বাদনা চলিয়া যায়। ঠিক যারা আল্লাহর ওলিদের থামান ধইরা রাখবে, কাল হাসরের মাঠে আল্লাহ ডাক দিয়ে কইবে, তোর বন্ধু যেদিকে যায় তুমিও সেই দিকে যাও। আল্লাহ ওয়ালার সাথে বন্ধু বানাও, দোস্ত বানাও। হাসরের ময়দানে তোরে চেনলে সে ভুইলা যাইবে না। এই নড়াইল থেকে কত জায়গা থেকে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে ফোন দেয়, কত জায়গা থেকে ফোন দেয়, হুজুর দোয়া করেন হাসরের মাঠে যদি দেখা হয় মানিয়া যাইয়েন না। তখন বলি ভাই, আল্লাহ যদি মাফ করিয়ে দেয় তোমারেও, তুমি আমারে না নিয়ে যাইও না। ভাইরা, আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ ঘরের লোকেরা হাত তুলে দাও, মাওলার দরবারে কান্দো। চোখে যদি পানি না আসে মনে বুঝরে মন। এই ঘরের মধ্যে একদিন রঙিন শাড়ি চুরি করিয়া নতুন বউ হইয়া আসছিলাম। এলাকার কত মেয়ের আমারে বাতাস করছিল, মুখে পান তুলিয়া দিছিল। আবার এমন একটা দিন আসবে, এই ঘরে সাদা পাঁচকার কাপড়ের প্যাকেট বানাইয়া বের করে দেবে। সেদিন ছেলেরা কানবে মামা বলে, মেয়েরা কানবে মামা বলে, আর তোমার তুমি সারা দিতে পারবা না। আল্লাহ, আখিরি মোনাজাত হাত উঠাইলাম। আল্লাহ, মুসাফির মানুষ হাত উঠাইলাম, তাকে দেখেন ময়দানে কার জানি আজ বড় ভাইয়ের কথা মনে হইতেছে বারবার, কার জানি মায়ের চেহারা মনে পড়তেছে, কার জানি আব্বার চেহারা মনে পড়তেছে, কে জানি সরকারের কালামানি ফজলুল করিমের চেহারা মনে পড়ে গেছে। মুর্শিদাবাদ ফজলুল করিম মাওলানা। ও ভাই, বলো না আল্লাহর ওলিদের, বলো না তাদের নাম। মুর্শিদাবাদ ফজলুল করিম মাওলানা। তার উসিলায় কবুল করো রব্বানা।
সিলাই কবুল কর রাব্বানা যত আল্লাহর ওলি হইল কান্দিয়া যত কান্দিয়া গুনাগার ইল গুনা করিয়া আশ করিয়া বান্দা বান্দি মামা বানায়া আবার কেমনে দিবে কান্দেন না জোর করে কান্দেন না জাহান্নামে ফালায়া আই কে মোনাজাত জানি কার জীবনের শেষ মোনাজাত হইতেছে কে জানি আর আগামী কালকে বাঁচবে না আল্লাহ কার যেন জানি স্টেজের বাইরে আছেন দাঁড়ায় রয়েছে ইয়া আল্লাহ কার কোন দাড়ি ভাগা বুঝানি এই জীবনের শেষ মাহফিল ৮৩তম মাহফিল আর মাহফিল পাইব না ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করছে যে হুজুর সাহেব তো দুনিয়ায় নাই কত কমিটির সভাপতি দিছে ভেতরে কতজন চলে গেল কত হয়ে গেল আর আসলো না বান্দা যখন জাহান্নামে আল্লাহ জানিবে তুমি মাওলা কেমনে সাইয়া দেখিবে সন্তান মায়ের সাথে পারে মায় সারে না সন্তান মায়ের বলতে পারে মায়ের বলে না মায়ের 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 মাল্লা মায়ের সন্তান বলে না এই খুলনা থেকে গত 2 বছর আগে এক ছেলে আমার মোবাইল করছে আমি মায়ের মারছি আমি বসার মধ্যে আমি মায়ের প্রায় রাত্রি মারতাম আমার মায়ের আবার পাও ধরতো আল্লাহ আমি একদিন মারতে 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 আমার মায়ের আমার পাও ধরে কয় বাবা তোরে তো মারো মারো বাবা আমার কই যায় আর সয় না একবার জানি মায়ের এত মারতাম হুজুর কার বুদ্ধিতে সরকার হুজুরের মাহফিলে গেছি খুলনা হুজুর আল্লাহর আলী যখন স্টেজে বসে জাহান্নামে পায়ের শুরু করে দেবে হুজুর আমি মনে করলাম জাহান্নামের মধ্যে পয়সা গেছি হুজুর আমার গায়ে আগুন লাগা গেছে এটা না ইয়াকিন ওর ইয়াকিন কোন দরজায় গেছে পাগল নাকি না ওর ইয়াকিন কত বড় দরজায় গেছে ও বলতেছে হুজুর আমার মনে হইছে আমার কার মধ্যে জাহান্নামের আগুন তাহলে কোনো লাগবে গেছে হুজুর আমি মনে করলাম সরবরের আল্লাহ কত যখন বলছে কবরে ৯৯টা সাপ থাকবে আমি মনে মনে আইতেছে আমার কাজ সবগুলো পেস লাগিয়ে গেছে ওই যে বয়ানের সামনে ডক্টর মারছি রে ডাক্তার যাইয়া ঘরের দুয়ারে যখন ধাক্কা দিলাম মায়ের মনে করছে আজকেও মারবো যখন দরজায় ধাক্কা দিয়েছি মায়ের বাবা পাও ধরছি পারিস না মায়ের তো আমার বোঝে নাই আমি দুয়ারটা ভাঙ্গা আমার পায়ের উপর পড়ে গেল আর কইলাম মা তুই যদি মাফ না কর আল্লাহ মাফ করবে না আমার মা কত বছর মারা গেছে আমি কি করবো আমি এই হাত কি কাইটাই গলাবো আমি কি করবো আমি বলছি মার কবরের দ্বারে শুক্রবার জমা করে যাইয়া দাঁড়াইয়া কান্দু আর মার পা বরাবর যাইয়া ওই পারুর মাঝে মাঝে পড়িয়া কবি বাবা দুধের দাবি সার তোমার ৩২ ডালের দুধ সুইসে খাইছিল আল্লাহ ডাক্তাররা বলে একটা ছেলে 2 বছর পর্যন্ত ৫-৬ মণ দুধ খায় মার কোন শরীরের রক্ত তাকে সুইসে খাইয়া তো আল্লাহ
যাদের মা নাই বাড়তে যাওয়ার আগে কবরগুলো জান্নাতের বাগান বানাই দেন। কার সন্তান কান্দে খোদা তোর ভালো লাগে না, বাড়িতে যাওয়ার আগে কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ। এ আল্লাহ যাদের বাবা বাসা হাতে বরকত বানাই দাও, আমাদের মা বাবার হাতে বরকত বানাই দাও, দিনদার মানুষকে অসুস্থতা দূর করে সুস্থতা দান করো। আমাদের সন্তান সহ আল্লাহ স্ত্রী বুদ্ধই ভাই ব্রাদার বন্ধু বান্ধব ভক্ত মহিদিন সবাই মাফ করে দাও। ওস্তাদ সাহেব আমার ড্রাইভার সহ আল্লাহ কবুল করে, দিনের জন্য কবুল করো। তোমার কল তোমার পাগল বানাই দাও, তোমার আশীর্বাদ বানাই দাও। মাদ্রাসা জমিদার সভাপতি সেক্রেটারি কেশি আর আল্লাহ যারা যেখানে আছে দুনিয়াতে কেউ বিদায় হয়ে গেল, কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। মাহবুব সিলা করিয়া কলাবাড়ি বাজারে যত দোকানপাট আছে, যত কমিটি বৃন্দ বিভিন্ন কায়দায় বিভিন্ন শ্রেণী পেশার লোক সব তাদের মাফ করে দাও আল্লাহ। কাউকে এই দিতে খালি হতে দিও না আল্লাহ, কেউ যেন বাপ এই ময়দান থেকে খালি হতে যায় না। অভাবীরা অভাবগ্রস্ত যারা আছে বাবার কাছে বলেন আল্লাহ অভাবের অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে দাও। আমি সহ ইয়া আল্লাহ মাদ্রাসা চালাতে অনেক টাকা ঋণ হয়ে গেছে, ইয়া আল্লাহ ঋণগ্রস্ত ঋণ দূর করে দাও। 1 টাকা ঋণ নিয়ে কবরে দেবে না আল্লাহ। সুস্থতা দান করেন আল্লাহ। আল্লাহ তারা দুনিয়াতে রক্ষা করেন, মাদ্রাসা ছাত্রদের শক্তি বাড়াই দেন আল্লাহ। যাই হুজুর আল্লাহ কাদের সব হুজুর আমার সাথে যোগাযোগ করিয়ে সেই টেলিভিশনে এখানে আছে, এই 1 তারিখ আর 1 তারিখ ফরিদপুর আলফাডাঙ্গা উনি এনেছে, দয়া করে আল্লাহ হুজুরের সেবায় কামেল আজলা তার সুস্থতা নিয়ামত দান করেন আল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা মাহফিলে কমিটি অনেক চোখে পানি দেখা যায়, অনেকে কান্না জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি আদরের সন্তান কবরে শুয়ে রয়েছে, কবরে জান্নাতের বাতি জ্বালাই দেন আল্লাহ। আল্লাহ যে ঘরে খানা খাইলে আমার ভাইয়ের ছেলেটা সুস্থতা নিয়ামত দান করেন আল্লাহ, পুরো সুস্থ করে পেরেশানি দূর করে দেন। দয়া মায়া করে যত স্কুল কলেজের ছাত্র ভাইকে হাত তুলেছে প্রত্যেকে ব্রেন শক্তি ভালো করেন আল্লাহ, পরীক্ষায় পাস করে 110 খাদেম বানাই দেন আল্লাহ। 5ই আগস্ট যত যুবক শহীদ হয়েছে, এই দেশে যুদ্ধ করিয়াছে, এই সমস্ত মানুষ শহীদ হয়ে গেল, সবাই কবরগুলো জান্নাতের মাকাম বলন্দ করে দেন আল্লাহ। দয়া মায়া করে দেশটা ঠান্ডা বানাই দেন, সুস্থ সুন্দর বানাই দেন আল্লাহ। দ্বীন ও ইসলামের বাতি জ্বালাই দেন আল্লাহ। আলেম ওলামা পীর মাশায়েখদের যারা বিরোধী করে, আমাদের ওয়াজ খাইতে খাইতে ভিডিও বানায়, অপমান করে আল্লাহ, বেইজ্জতি করে, তোর দরবারে মুসাফির অবস্থায় নালিশ দিয়ে গেলাম খোদা, তোর দরবারে যে বিচার আছে বিচার কর, হেদায়েত নাসের ধ্বংস করিয়া দে আল্লাহ। হে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে অপপ্রচারতে হেফাজত করে আল্লাহ। ফিলিস্তিনের কত মা বোন পুইতে সরকার হয়ে যাইতেছে, শেষ হয়ে যাইতেছে, কুফরাদের হাতে তুই রক্ষা কর আল্লাহ। আমার দেশটা ফিলিস্তিন বানাইস না, দয়া মায়া করে আল্লাহ। যত দেশের শত্রু আছে হেদায়েত কর, হেদায়েত না থাকলে খোদা আল্লাহ চোখের বাণী প্রথম রাতে তোর জালালি আগুন দিয়ে পুড়িয়ে ভস্য করিয়া দে খোদা। আল্লাহ মাদ্রাসার হাজত অবনটন দূর করে দাও আল্লাহ। কমিটি বৃন্দের মনের আশা পুরো করে দাও, কমিটি বৃন্দের উপরে রহমত নাযিল করো আল্লাহ। অনেক দূর থেকে মানুষ এসে কাউকে খালি হাতে নিও না আল্লাহ, বাড়তে যাইতে যেতে রহমত দিয়ে ভরিয়া দিও রাহমাতিকা ইয়া